গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, আমি তোমাদের সামনে অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমি ভালো আছি। তো যাই হোক, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো, আমি ফার্স্ট আমার এই ভিডিওটা শুরু করছি এই ঘরটা দিয়ে। দেখো, এই ঘরটা দেখো একটু অন্যরকম লাগছে, কেননা এই ঘরটাকে একটু অন্যরকমভাবে গুছানো হয়েছে। তো অনেক দিন ধরেই আমি ভাবছি তোমাদের সামনে আসবো, কিন্তু কেন আসতে পারিনি আগে বলি। এই সোজা রাত থেকে শুরু হয়েছে আমার এই ব্যস্ত আমি সবসময়, কারণ একা মানুষ, তোমরা তো জানো সব কিছু একা সামলাতে পারি না, তো তাও সবটাই করে নিই। তো দেখো, এইখানে এই ঘরটাকে কীরকমভাবে পরিষ্কার করা হয়েছে, জিনিসপত্রগুলোকেও একটু অদল বদল করা হয়েছে। কিছু কিছু জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সেগুলোর পরে আসছি। তো চলো, তোমাদের আগে ঠাকুর ঘরটা দেখাই। ঠাকুর ঘরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি শরীরটাও আমার খারাপ আর কি। তো কী কারণে তোমাদের সামনে আসতে পারিনি, বা কতটা গুছোতে পেরেছি, কতটা গুছোতে পারিনি, বা কেনই গুছোতে পারিনি, তো চলো। একা মানুষের খুব সমস্যা। দেখো, ওইখানে ভালোভাবে দেখতে পাচ্ছ না বোধহয়। দেখো, ওইখানে রথ, তারপরে সত্যনারায়ণের পাটা, তারপরে ঠাকুরের বাসনপত্র, সমস্ত কিছু এখনও যেমনভাবে আছে সেরকমভাবেই পড়ে আছে। সমস্ত ঠাকুরের বাসন মাজা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ওগুলোকে আমি এখনও গুছিয়ে তুলতে পারিনি। তো ওইখানে দেখো, ওই সত্যনারায়ণের যে গাছগুলো হয়, চতুর্দিকে সুতো বাঁধে, তোমরা নিশ্চয়ই অস্পষ্ট হলেও দেখতে পাচ্ছ, সেগুলো পর্যন্ত এখন আমার গুছিয়ে ওঠা হয়নি। তার মধ্যিখানে এই ঘরটা এত অপরিষ্কার হয়েছিল, এই ঘরটাকে অন্যরকমভাবে একটু পরিষ্কার করেছি। তো একটু অন্যরকম চিন্তা ভাবনা আছে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। তো চলো, তোমাদেরকে কয়েকটা জিনিস কিনেছি আমি শেয়ার করি। আমি যে কত অসুবিধার মধ্যে আছি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। দেখো, আমি এখানে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো। আমি যে মিক্সি মেশিনটা অনেক দিন ধরেই বলছি যে খারাপ হয়ে গেছে, ওটাকে ছাড়তে পারছি না। আসলে পুরনো জিনিসের ওপরে মায়া বেশি, তো একবার সারতে দিলাম, সে সেরেও দিল, কিন্তু পরশুদিন নয়, সরি, বৃহস্পতিবার, আজকে তো হচ্ছে মঙ্গলবার, এর আগের বৃহস্পতিবারে এত সমস্যা বাড়িতে হয়েছে, গ্যাসে ভাত ফুটছে, আর পাশে আমি পোস্তটা মিক্সিতে বাটছি, একদম নিচে থেকে ওপর অবধি আগুন হয়ে গেছে। প্রথম থেকে মিক্সিটার গণ্ডগোল ছিল। তো মিক্সিটা একদম প্রথমে ফার্স্ট স্টপেজে দিয়েছি, তারপরে সেকেন্ড স্টপেজে দিয়েছি, তারপরে থার্ড স্টপেজে দিয়েছি। থার্ড স্টপেজ থেকে সেকেন্ড স্টপেজে যখনই নামিয়েছি, তখনই আর কি দাউ দাউ করে ওটা আগুন বেরিয়ে গেছে, আর গ্যাস সিলিন্ডার পাশে। তো আমি একটা কাঠের হাতা দিয়ে কোনো রকমে ওটাকে সুইচটাকে অফ করে মেন সুইচটাকে, এই যে এখানে মেন সুইচটা আছে, মেন সুইচটা অফ করতে এসেছি। এবার মেন সুইচ অফ করেছি, তখনকার মতন বিপদ থেকে বাঁচা গেল। এরপর বেলার দিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পর, যখন জলের প্রয়োজন, আমাদের ওপরে ড্রাম আছে, জল ফুরিয়ে গেছে, তখন দেখছি যেন মনে হচ্ছে কারেন্ট নেই, কিন্তু কারেন্ট নেই না, আমি মেন সুইচটাকে অন করতে ভুলে গেছি। এবার তখন জামা কাপড়টা যে ভিজে অবস্থায় ছিল,
সেটা আর আমি খেয়াল করতে পারিনি। ওটা আমার একটা গুরুতর অন্যায়, তো ওটা আমার খেয়াল করা উচিত ছিল। সেই অবস্থায় মেনটাকে যখন আমি অন করতে গেছি, আমাকে তখন কারেন্ট মেরে ছিটকে ফেলে দেয়, আর মানে সমস্ত বাস্ট করে আর কি। তারপরে ওই মেন সুইচকে সমস্ত কিছু চেঞ্জ করে আবার সব ঠিকঠাক করে নতুন করে করা হয়েছে। এই একটা বিপদ ফার্স্ট গেল। তারপরে আগে হয়তো পায়ে হামানদিস্তা পড়ে গেছে, সেটা তো তোমরা জানোই। এখনও পাটা আগের থেকে মানে ঠিকঠাকই আছে, কিন্তু সমস্যাটা হয়েই রইল। আচ্ছা দেখো, এইবার আমি যে বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এই মিক্সিটা নতুন কিনে নিয়ে এসেছি আমি, বেশি দিন হয়নি মিক্সিটা। এখানে পুরো মিক্সির সেটটা রাখা আছে। আচ্ছা, এই যে এইটা দেখছো, এই জিনিসটা আমার খারাপ হয়ে গেছে, সেটার জন্য একটা আমার মনটা খুব খারাপ, এটাকে সারাতে হবে। আচ্ছা, আর কিছু কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো, কটা নাইটি কিনেছি, পুরোটা দেখাচ্ছি না তোমাদেরকে, পরে যখন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই একটা নাইটি, আর এই একটা কাপ্তান, এটা হচ্ছে কাপ্তান। এই 3টে নাইটি কিনেছি। এই মিক্সি মেশিনটা কিনেছি, এখনও পর্যন্ত একদিনও ইউজ করা হয়নি। তো এইরকম চতুর্দিকে নানান ঝামেলার জন্য আমি আজকে ঠাকুর ঘরটাও এখনও পর্যন্ত এমনি সব পরিষ্কার ঝরিষ্কার মানে করতে পারিনি। আর এই ঘরটা পরিষ্কার করেছি পুরোটা নিজে হাতে। এই ঘরটা এত মানে বাজে অবস্থা হয়েছিল, এই ঘরটাকে আমি নিজে হাতে করে পরিষ্কার করেছি। তারপরে মিক্সি মেশিনটাকে নিয়ে খুব সমস্যা হচ্ছিল। এই নানান কিছু, অনেক কিছু ব্যাপার আছে, এর পরেও অনেক সমস্যা ছিল বন্ধুরা। তো সেই জন্য আমি কোনো লং ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো আজকে আমাদের এখানে একটা মানে মা বিশ্বহরীর পুজো ছিল। আজকে পুজো দিতে গেছিলাম দুপুরবেলা, তখন এত তাড়ার সময় ছিল যে আমি মানে ভালো মতন আর কি ওখানে মানে দাঁড়াতেই পারিনি, সঙ্গে সঙ্গে চলে আসতে হয়েছিল। আর দেখো, আজকে সন্ধ্যাবেলা মেলায় গিয়ে এই যে জিলিপি, চিনিকাঠি, বাদাম এইসব নিয়ে এসেছি। আজকে বন্ধুরা যেহেতু পুজো, আজকে হচ্ছে নাগপঞ্চমীর পুজো, সেই জন্য আজকে বাড়িতে ভাত রান্না করা হয়নি। আর আমরা চিড়ে, আম, এসব কলা, দই এসব খেয়েছি। আর আজকে এবেলা একটু চাউমিন নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া হয়েছে। তবে আমার উপোস আছে, আমি খাইনি চাউমিন, বাড়িতে অন্যান্য যারা আছে তারা খেয়েছে। আর মা একটু অল্প করে বাদাম দিয়ে মুড়ি খেলো, ব্যাস হয়ে গেল। আমি আজকে আর রান্না করতে পারিনি, আমি একটু প্রয়োজনে আজকে আমাকে একটু বাইরেও যেতে হয়েছিল। আর কালকে এই ঘরটাকে নিজে হাতে করে এইভাবে পরিষ্কার করেছি। এই ঘরটা আমি কোনোদিন তোমাদেরকে দেখাতে পারিনি যে এত মানে অবস্থা খারাপ ছিল। তো এই কারণে এত শরীরটা ক্লান্ত আর শরীরটা খারাপ। তো প্রতিদিনই এরকম একটা একটা করে ঝঞ্ঝাট আমার ওপর দিয়ে যায় বন্ধুরা। তো সেই কারণে আমি তোমাদেরকে কোনো লং ভিডিও তাড়াতাড়ি দিয়ে আপলোড করতে পারি না। তারপরে এডিটিং করার ব্যাপার, অনেক ঝামেলা, সেসবেতে সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগে। তো বন্ধুরা, আরও একটা খবর আছে, আমার বাড়িতে তো 2টো বাচ্চা বিড়ালের ছিল, তারা একটু একটু করে বড় হয়ে গেছে। আরও 2টো বাচ্চা এসছে, তারা কোথায় আছে কি করছে এখন আমি দেখাতে পারবো কিনা বলতে পারছি না। তোমরা দেখেছো আমার শর্টসে 2টো বাচ্চাকে নিশ্চয়ই। তো তাহলেও আমি আর একদিন তোমাদেরকে লং ভিডিওতে এই 4টে বাচ্চাকে একসঙ্গে শেয়ার করে দেব। তো এই হচ্ছে আমার আর কি দিনলিপি রোজকার। আর দেখো, এই ঘরে একটা খাট ছিল, সেই খাটটাকে ঘরটা পরিষ্কার করব বলে বার করে দিয়েছি। দেখো, খাটটাকে ওই বারান্দাতে রাখা হয়েছে, ওই বারান্দাতে বার করে গুছিয়ে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছুটাই অগোছালো হয়ে আছে, বাড়ি বাইরে সব একসঙ্গে সামলাতে গিয়ে খুব মুশকিল হয়ে যায় আমার। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আমার
ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার পাশে থাকবে এইভাবেই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা।